বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতাউর রহমান আতা, মানিকগঞ্জ সদর উপজেলার 2বার উপজেলা চেয়ারম্যান এবং সারা বাংলাদেশ উপজেলা পরিষদ ফাউন্ডেশনের সভাপতি। আমি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি। রাজনীতি করি বহুদিন, দীর্ঘদিন, স্বাধীনতার আগে থেকে। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাবে, উনি অনন্য সৃষ্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় দলের প্রবক্তা, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আগামী 30শে মে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এই কথা বলে আমি আমার কথা শুরু করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। বাংলাদেশের ইতিহাসে তার নাম যতদিন রোজ কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন নিঃস্বার্থ ব্যক্তি ছিলেন। আপনারা জানেন, 71 সনের 25শে মার্চ রাত্রিতে শেখ মুজিবুর রহমানকে যখন পাক সেনা হানাদার বাহিনী গ্রেপ্তার করে, তখন এই দেশের মানুষ স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ ছিল, কিন্তু তাদেরকে সেদিন দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না এই দেশে। তখন এই সেনাবাহিনীর মাঝারিগঞ্জের একজন অফিসার মেজর জিয়াউর রহমান সাহেব নিজের জীবনকে বাজি রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে একটি ট্রান্সমিশন নিয়ে গিয়ে উনি সেখানে একটি স্টিমারের উপরে, একটি লঞ্চের উপরে বসে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আই প্রেসিডেন্ট জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তবে সেখানে তিনি উল্লেখ করেছিলেন ওনার মহানুভবতা দেখেন। সেখানে উনি এই কথা বললেই পারতেন, পরবর্তীতে উনি বলেছেন, আই প্রেসিডেন্ট জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথা উনি উচ্চারণ করেছিলেন। সেই কথাগুলো আমি নিজ কানে শুনেছি। সেখানে ক্ষান্ত হয়ে থাকেননি। ওনার স্ত্রী, পুত্র, সব কিছু পাকিস্তান হানাদার বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে ওই আর্মি ক্যাম্পে নিয়ে তাদের উপর নির্যাতন হয়েছে। আমার নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন সেখানে হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন। আমরা অনেকে বলি, আমার নেত্রী খালেদা জিয়া দেশের স্বাধীনতা যুদ্ধের সময় উনি বীরাঙ্গনার হিসেবে ওনাকে চিহ্নিত করেছিল অনেকে। সেটা সত্য মিথ্যা যাই হোক, স্বাধীনতা, এই দেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যদি এই ঘোষণা না দিতেন, সেদিন আমরা এই দিশাহারা জাতি কোথায় যেতাম আমি জানি না। আমি মুক্তিযোদ্ধা, আমার বাড়ি মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, সেটার মূল নায়ক ছিলেন এই স্বাধীনতার ঘোষণার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আজকে তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার বিধি আত্মার অবশ্যই মাগফিরাত কামনা করছি। তিনি সরকারি কোষাগার থেকে রেজুলেশন নিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান, সারাবারাত রহমান কোকুর নামে সম্পদ ক্যান্টনমেন্টের মন্ডলের বাড়ি লিখে দিয়েছিল। তো সেটাকে এই স্বৈরাচারী হাসিনা তাকে জোরপূর্বক সেই বাসা থেকে নামিয়েছে। গত 10 সনের 13 নভেম্বর জোরপূর্বক আমার নেত্রীকে কান্নারত অবস্থায় টেনে হিসেবে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে 3বারের প্রধানমন্ত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা তার জবাব চাই, এর সঠিক বিচার চাই। যে সকল সেনাবাহিনী কর্মকর্তারা ওই স্বৈরাচারী হাসিনার নির্দেশে আমার নেত্রী খালেদা জিয়াকে ওই মন্ডল রোডের ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে এবং তাদেরকে কারারুদ্ধ করে তাদের বিচারকে নিশ্চিত করতে হবে। এমনকি আমাদের ছাত্র যারা এই আন্দোলনে তারা অংশ নিয়েছিল, তারা নতুন দল করেছে, প্রয়োজনে তাদের থেকে প্রতিনিধি নিয়ে আমরা সম্মিলিত একটা কোয়ালিশন, সুন্দর সরকার আমার নেতা তারেক রহমান গঠন করবেন এবং এই দেশটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আমরা স্বনির্ভর সোনার বাংলা গঠন করে এদেশের মানুষের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ।